যুগে মহান শিক্ষাবিদ এবং শিক্ষায় তাদের অবদান। এখান থেকে 2026-এ যে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট, নিউ সিলেবাস। নর্মাল স্কুল প্রতিষ্ঠিত হয় 1822, 1855, 1865, 1875। 1855। সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেছিলেন দ্বারকানাথ। দার্শনিক হিসেবে রবীন্দ্রনাথ ছিলেন প্রয়োগবাদী, জড়বাদী, ভাববাদী, প্রকৃতিবাদী, ভাববাদী। শ্রীনিকেতন যার বাস্তব চিন্তা বলেছে শিক্ষা চিন্তার মূর্ত প্রতীক, তিনি হলেন বিদ্যাসাগর, রাজা রামমোহন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। শ্রীনিকেতন শিক্ষা সত্র প্রতিষ্ঠা করেন রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থটি লেখেন 1904, 1911। ধর্মশিক্ষা গ্রন্থটি প্রকাশিত হয় 1906, 1911। রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন জোড়াসাঁকোতে, শ্রীনিকেতনে, শান্তিনিকেতনে। শিক্ষা সূত্র হলো একটি গ্রামীণ বিদ্যালয়, গ্রামীণ মহাবিদ্যালয়, গ্রামীণ বিদ্যালয়। মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করেছিলেন রবীন্দ্রনাথ। এটা আসতে পারে। রবীন্দ্রনাথের মতে ভারতে নবযুগে উদ্বোধক হলেন রামমোহন রায়। শিক্ষা বিকিরণ এর রচয়িতা হলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, গান্ধীজি। রবীন্দ্রনাথ নিম্নলিখিত যে দার্শনিক চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়েছিলেন? রুশো। বিদ্যালয় রূপী খোপওয়ালা বড় বাক্সের ক্ষুদ্র গণ্ডি থেকে ছাত্র ছাত্রীদের মুক্তি দেওয়ার জন্য আশ্রম প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। চারিত্রিক গুণাসম্পন্ন গুরুর সান্নিধ্যে এলে ছাত্র ছাত্রীদের মধ্যে আপন থেকে প্রকৃত মহত্বে বিকাশ ঘটবে, এই উক্তিটির প্রবক্তা হলেন এটা আসতে পারে। শিক্ষার্থীদের স্বাধীনতা দিলে তারা আপনা থেকেই শৃঙ্খলিত হয়ে পড়বে, এই উক্তিটির প্রবক্তা হলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও খুব ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরিণত হয়? 1952, 1950, 1951, 1954। আসতে পারে এটা। শিক্ষার হেরফের কার লেখা? সুকুমার। রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মাশ্রম প্রতিষ্ঠা করেন? 1901। বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। এটা আসতে পারে। You are the greatest Bengali that you have lived. উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছিলেন? রবীন্দ্রনাথ রামমোহনের প্রতি করেছিলেন। বলো। রবীন্দ্রনাথ রামমোহনকে বলেছিলেন। ওঠো গো এবং নিজ প্রাপ্য বুঝে নাও, এই মন্ত্রে দীক্ষিত হওয়ার ডাক দেন বিবেকানন্দ। শিক্ষাকে যেতে হবে চাষির লাঙলের কাছে, মজুরের কারখানায় ও অন্য কোনো কর্মসংস্থানে, এই উক্তিটি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রাজা বিবেকানন্দ। এটা আসতে পারে। ইম্পর্টেন্ট। শিক্ষা হলো সম্পূর্ণতার প্রকাশ যা মানুষের মধ্যে বর্তমান, এই উক্তিটি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। দারুণ ইম্পর্টেন্ট এগুলো। আমরা সেই শিক্ষা চাই যা চরিত্র গঠন করে, মনের শক্তি বৃদ্ধি করে এবং বুদ্ধির প্রসারতা ঘটায়। উক্তিটি কার? বিবেকানন্দ। ইম্পর্টেন্ট।
যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও মানুষের সেবা করো উক্তিটি কার? হ্যাঁ। মনে প্রাণে সর্বদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, গান্ধীজি, বিদ্যাসাগর। গান্ধীজি। হ্যাঁ। বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হলো শরীরচর্চা, হস্তশিল্প। হ্যাঁ? হস্তশিল্প। হস্তশিল্প। ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান উক্তিটি কার? বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, গান্ধীজি। লিঙ্গ তামিল শিক্ষার স্তর হলো 2টি, 3টি, 4টি, 5টি? 4টি। সবরমতীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন গান্ধীজি। গান্ধীজি সবরমতীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিল কত সালে? 1910, 1915, 1920, 1925? 1915। গান্ধীজি বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হলো গণিত, ভাষা, হস্তশিল্প, বিজ্ঞান। হস্তশিল্প। সত্যের উপলব্ধি এবং অহিংস আদর্শ অনুসরণের মধ্যে দিয়ে ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনায় হলো শিক্ষা উক্তিটি কার? গান্ধীজি। ন্যাশনাল ইন্ডিয়ান কংগ্রেস কত খ্রিস্টাব্দে গড়ে তোলে? 1894। 1894। বুনিয়াদী শিক্ষার পূর্ববর্তী নাম কি ছিল? ওয়ার্ধা পরিকল্পনা। গান্ধী। অর্ধা পরিকল্পনা। রুসো জনপ্রিয় বই সোশ্যাল কন্ট্রাক্ট কত সালে প্রকাশিত হয়েছিল? 1750, 55, 62, 92? 1762। রুসো মতে মানুষ জন্মগতভাবে কেমন? দুষ্টু, ভালো, নিরপেক্ষ, সামাজিক? নিরপেক্ষ। তারপর ভালো। এমিল বইটি রুসো কোন ধরনের ধারণার উপর ভিত্তি করে লেখা হয়েছে? রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত, ধর্মীয়? ব্যক্তিগত। রুসো প্রথম মানুষের ধারণা সম্পর্কে কি বলেছিলেন? ভালো। তারা সভ্যতার জন্য দায়ী, তারা আরো স্বাধীন ছিল, তারা অসৎ ছিল, তারা শিক্ষিত ছিল, তারা শিক্ষিত ছিল। তারা আরো স্বাধীন ছিল।